শীত আসার শুরুতেই আমরা যারা বাচ্চাদের মায়েরা আছি তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু টেনশনে থাকি। অর্থাৎ শীত আসার শুরুতে দেখা যায় কি বাচ্চাদের রোগ ব্যাধিগুলো বেড়ে যায়, অর্থাৎ ঠান্ডাজনিত যে সকল অসুখগুলো যেমন জ্বর, সর্দি, তারপর হচ্ছে কাশি, এগুলো কিন্তু লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই শীতে আমরা চাই যারা মায়েরা আছি সব মায়েদের সন্তানেরা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। তো বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেজন্য আমরা হচ্ছে বাচ্চাদেরকে ডাইপার ব্যবহার করে থাকি। আর বাজারে যে সকল ওয়ান টাইম ডাইপারগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু একটু ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। আর দেখা যায় কি ওগুলো সব সময় পরিয়ে রাখলে, যেমন রাতে দিনে উভয় টাইমে হচ্ছে পরিয়ে রাখলে দেখা যায় কি বাচ্চাদের একটু র্যাশের সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে রাতে ওয়ান টাইম ডাইপারগুলো, আর দিনে হচ্ছে এই লং টাইম যে সকল ডাইপার আছে অর্থাৎ ওয়াশেবল ডাইপারগুলো এগুলোই ব্যবহার করে থাকি। তো এগুলো সাশ্রয়ের মধ্যে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আর দেখা যায় কি এগুলোর ভিতরে দুটো প্যাড থাকে। তো ডাইপারগুলোকে হচ্ছে বারবার ওয়াশ করে পরানো যায়, বা এর ভেতরে যে প্যাড থাকে সেটাও ওয়াশ করা যায়। তবে আমার কাছে মনে হলো যে ভেতরে যে প্যাডগুলো থাকে ওগুলো হচ্ছে যে ওয়াশ করার পরে দেখা যায় কি ওগুলো খুব একটা শুকাতে চায় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু নরম যে সুতির পাতলা কাপড় সেটাকে ভাঁজ করে ওটাও ব্যবহার করে থাকি। আমার কাছে মনে হয় ওটাও ভালো। আর আমরা ডাইপার পরিয়ে না রাখলে দেখা যায় কি বাচ্চা এখানে সেখানে প্রস্রাব করে বা আমাদের কোলে প্রস্রাব করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নামাজের জন্য সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ডাইপারগুলো বারবার চেঞ্জ করে পরালে বাচ্চা প্রস্রাব যেখানে সেখানে করে না, আর আমাদের নামাজের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এই ডাইপারগুলো ব্যবহার করে। অনেকে হচ্ছে এই ব্যবহারটা বোঝে না বা তাদের কাছে ভালো লাগে না। তো এটা পরানোর ক্ষেত্রেও কিন্তু কিছু টেকনিক অবলম্বন করা লাগে। একটু টাইট ফিটিং করে পরালে দেখা যায় কি আর যে পানিটা বা প্রস্রাবটা লিক করে না। আজকে খুব ভালো একটা রোদ উঠেছে, তো ভাবলাম যে আমার বাবুর সরিষা বালিশটা রোদে দিই। তো নর্মালি সরিষা বালিশটা কিন্তু যে কভারের উপর থেকেই রোদে দেওয়া হয়। তো আজকে ভাবলাম ভেতরটার কি অবস্থা দেখি, সরিষাগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বাবুর সমস্যা হতে পারে। তাই আমি মনের সন্দেহটা দূর করার জন্য সরিষাগুলোকে হচ্ছে কভার থেকে খুলে তারপরে শুকাতে দিয়েছি। বের করার পরে দেখলাম যে সরিষাগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। এগুলো আমি না বের করলেও পারতাম, তারপরেও যাক বের যখন করেই ফেলেছি এখন রোদে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এগুলোকে আবার ভরে তারপরে মুখটাকে সেলাই করে দিব। আর এই তো বিকেলের দিকে হচ্ছে আমি বাবুর ডাইপারগুলোকে গুছিয়ে রাখছি। আর একটা কথা বলি, আজকে আমি হচ্ছে শাপলা ভাজি করেছিলাম। তো সেই শাপলা ভাজির সাথে একটু নারকেলের মচকা দিয়েছি। তো শাপলা ভাজি বা রান্নার সাথে যদি নারকেলের মচকা দেওয়া যায় খুব মজা হয়। আপনারা কে কে এভাবে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন প্লিজ ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নর্মালি আমরা অনেকেই শাপলা দিয়ে হচ্ছে নারকেল দিয়ে রান্না করি বা ভাজি করি, সেক্ষেত্রে যেই টেস্ট হয় তার থেকে কিন্তু বহুগুণ বেশি টেস্ট হয় এই নারকেলের মচকাটা দিয়ে রান্না করলে বা ভাজি করতে নেওয়া নারকেল তেল তৈরি করলে কিন্তু সেক্ষেত্রে মচকা হয়। আর ওই মচকাটা দিয়েই তরকারি রান্না করলে বা ভাজি করলে সেটা কিন্তু খুব বেশি মজা হয়। তো যাই হোক, এই যে বাবুর জন্য কিছু শীতের কাপড় চোপড়ও রোদে দিয়ে শুকিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে এই যে সরিষাগুলোকেও আমি এখন ভরে নিচ্ছি। তো সরিষাগুলোকে যখন আমি কাভারের মধ্যে ঢুকাচ্ছিলাম তখন হচ্ছে আমি এই যে একটা মোটা কাগজকে পানের খিলির মতো হচ্ছে করে এখন এভাবে ঢুকিয়ে নিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।